সো হে এভরিওয়ান, আমি গীতা। আজকের ক্লাসে আমি তোমাদেরকে খুব দরকারি, খুব ইম্পর্টেন্ট এমন একটি মডেল অক্সিলারি ভার্ব সম্পর্কে বলবো, হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজড মডেল অক্সিলারি ভার্ব। যতগুলি মডেল অক্সিলারি ভার্ব রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যে ভার্বটির, সেটা হচ্ছে শুড। তার মানে বুঝতেই পারছো শুড এর ব্যবহার জানাটা কতটা ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আমি তোমাদেরকে শুডের বিভিন্ন রকম ব্যবহারগুলিকে খুব সহজভাবে ব্যবহার করে দেব। দেখো, শুডকে আমরা সিচুয়েশন, পরিস্থিতি, টেন্স বা সময় অনুযায়ী বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, রাইট? বাট আজকের ক্লাসে আমি তোমাদেরকে শুডের মাত্র দুইটা ব্যবহার দেখাবো, এবং এই দুইটা ব্যবহার তোমরা জাস্ট একবার দেখে নাও, পুরোটা ভালোভাবে শিখে নেবে। হয়তো জীবনে আর দ্বিতীয়বার শুডের ব্যবহার সম্পর্কে তোমাদের আর আলাদা করে পড়তে হবে না। তাহলে খুব মনোযোগ সহকারে পুরো ক্লাসটা অবশ্যই দেখবে। সবচেয়ে প্রথমে আমরা শুড এর ব্যবহার করতে পারি উচিত অর্থে। কোনো কাজ করা উচিত, যেমন ধরো তোমার এখন পড়া উচিত, তাদের এখন ঘুমানো উচিত, তার এখন খেয়ে নেওয়া উচিত, আমার এখন লেখা উচিত, তার এখন ঘুমানো উচিত। তো যখনই কোনো একটা কাজ করা উচিত এরকম বুঝাবে, যখনই কোনো কাজ করা উচিত বুঝাবে, তখন আমরা সেখানে উচিত অর্থে শুডের ব্যবহার করব। তো এক্ষেত্রে আমরা যখন সেন্টেন্স তৈরি করব, সেখানে আমরা কি করব বলতো, আমরা সাবজেক্টের পরে বাস শুধু শুডকে বসিয়ে দেব, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আদার ওয়ার্ড যদি থাকে তো থাকলো। তো সবচেয়ে প্রথমে আমরা যে এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে, দেখো, তার এখন পড়া উচিত। তার এখন কোন কাজটা করা উচিত? তার এখন পড়াশোনা করা উচিত। তো সেন্টেন্সটিকে আমরা এইভাবে বলবো, এখানে হি হচ্ছে আমাদের সাবজেক্ট, তার এর ইংলিশ হচ্ছে হি। তো কি বলবো, হি এর পরে আমরা বাস শুড বসিয়ে দেব। হি শুড রিড, হি শুড রিড নাও। তার এখন পড়া উচিত, হি শুড রিড নাও। এখানে দেখো, শুডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম আমরা জানি রিড, রেড, রেড। ওকে, রিড হচ্ছে বি1, রেড হচ্ছে বি2, আর রেড হচ্ছে বি3। বানান সেম, কিন্তু আমরা ফার্স্ট ফর্মে রিড বলি, সেকেন্ড ফর্মে রেড, থার্ড ফর্মে রেড উচ্চারণ করি। ওকে, তো তার এখন পড়া উচিত, হি শুড রিড নাও। তার কোন কাজটা করা উচিত? তার এখন পড়া উচিত। ওকে, তারপরে দেখো, আমার এখন কাজ করা উচিত কি হবে? আমার মানে আই, আই শুড ওয়ার্ক নাও। আমার এখন কি করা উচিত? কাজ করা উচিত। শুড ওয়ার্ক, শুড মানে উচিত, ওয়ার্ক মানে কাজ। তো তো আমার এখন কাজ করা উচিত, আই শুড ওয়ার্ক নাও। তারপরে দেখো, তোমার এখন বিয়ে করে নেওয়া উচিত। হয়তো তোমার এখন অনেক বয়স হয়েছে, তুমি সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছো, তোমার কাছে অনেক টাকা পয়সা আছে, এখন তোমার মা বাবা বলছে তোর তো এখন বিয়ে করে নেওয়া উচিত। ওকে, তো যেহেতু এখানে উচিত শব্দটি আছে, কি করা উচিত? বিয়ে করা উচিত। তাহলে কি হবে? ইউ শুড গেট ম্যারিড, ইউ শুড গেট ম্যারিড নাও। তোমার এখন বিয়ে করে নেওয়া উচিত, ইউ শুড গেট ম্যারিড নাও। তো এখানে শুড হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব, শুড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, এবং শুডের পরে আমরা সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করেছি। এবার যদি তোমরা এই সেন্টেন্সগুলিকে নেগেটিভ করতে চাও, তাহলে কি হবে? শুধুমাত্র শুডের পরে নট বসিয়ে দিলেই কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। তার এখন পড়া উচিত নয়, হি শুড নট রিড নাও। তার এখন পড়া উচিত নয়, হি শুড নট রিড নাও। আমার এখন কাজ করা উচিত নয়, আই শুড নট ওয়ার্ক নাও। তারপরে তোমার এখন বিয়ে করে নেওয়া উচিত নয়, ইউ শুড নট গেট ম্যারিড নাও। ওকে, এবার যদি সেন্টেন্সগুলিকে তোমরা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করতে চাও, তাহলে কি করবে? শুধু এই শুডটাকে বাক্যের প্রথমে নিয়ে আসবে। কি হবে? শুড হি রিড নাও, তার কি এখন পড়া উচিত? শুড হি রিড নাও। কিংবা যদি বলো আমার কি এখন কাজ করা উচিত, ইংলিশটা হবে শুড আই ওয়ার্ক নাও, শুড আই ওয়ার্ক নাও। বা শুডকে বাক্যের প্রথমে নিয়ে আসলে কিন্তু সেটা প্রশ্নবোধক হয়ে যাবে। তারপরে দেখো, শুডের দ্বিতীয় ব্যবহারটা হচ্ছে, শুডের সঙ্গে যখনই আমরা বি বসাবো, তখন আমরা হওয়া উচিত কিংবা থাকা উচিত, যে কোনো কিছু, যে কোনো ব্যাপার হতে পারে। তো কোনো কিছু হওয়া উচিত কিংবা থাকা উচিত অর্থে আমরা কিন্তু শুড বি এর ব্যবহার করতে পারি।
মাঝে মাঝে দেখবে এমন কিছু সেন্টেন্স দেখা যায় যেখানে আমাদের কর্তা কোনো কাজ করে না, জাস্ট কর্তার সম্পর্কে কোনো কিছু বিবরণ দেওয়া হয়, কোনো স্টেটমেন্টই দেওয়া হয় যে এই কাজটি করা উচিত বা এই জিনিসটা হওয়া উচিত। ওকে, তো এখানে আমাদের কর্তা কিন্তু নির্দিষ্ট করে কোনো কাজ করে না। যেমন ধরো এখানে আমি লিখেছি, দেখো, তোমার এখন বাড়িতে থাকা উচিত। তোমাকে বাড়িতে থাকতেই হবে এমন কিছু নয়, জাস্ট তোমার এখন বাড়িতে থাকা উচিত, এটা একটা স্টেটমেন্ট। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমরা কি করব, আমরা কিন্তু শুডের সঙ্গে বি এর ব্যবহার করব। কোনো কিছু হওয়া উচিত কিংবা থাকা উচিত অর্থে আমরা শুড বি এর ব্যবহার করি। যেমন তোমার কি হবে, ইউ শুড বি অ্যাট হোম। তোমার এখন বাড়িতে থাকা উচিত কিংবা তোমার এখন বাড়িতে হওয়া উচিতও বলতে পারি, হওয়া, তোমার এখন বাড়িতে হওয়া উচিত। হ্যাঁ, তো কি হবে, ইউ শুড বি এট হোম। হয়তো বাড়িতে অনেক লোক এসছে, তোমার বন্ধুরা এসছে, তো বাবা ফোন করে বলছে যে তুই কোথায় আছিস রে, তোর বন্ধুরা বাড়িতে এসছে, তোর তো বাড়িতে থাকা উচিত এই মুহূর্তে। তো কোনো কিছু হওয়া উচিত, থাকা উচিত অর্থে আমরা শুড বি এর ব্যবহার করি। তারপরে সেন্টেন্সে দেখো, তুমি আমার বন্ধু হওয়া উচিত, কি হবে, ইউ শুড বি মাই ফ্রেন্ড। ইউ শুড বি মাই ফ্রেন্ড। এখানে শুড মানে হচ্ছে উচিত, বি মানে হচ্ছে হওয়া, তাহলে হওয়া উচিত শুড বি, হওয়া উচিত শুড বি। ওকে, তো কোনো কিছু হওয়া উচিত বা থাকা উচিত তার জন্য আমরা কি ব্যবহার করব, তার জন্য আমরা শুড বি এর ব্যবহার করব। তারপর শুড এর আরেকটা ব্যবহার হচ্ছে যে আমরা শুড বি কাজ করতে থাকা উচিত, কোনো একটা কাজ তোমার করতে থাকা উচিত, এই অর্থেও কিন্তু আমরা শুড বি এর আরেকটা ব্যবহার হচ্ছে। যেমন ধরো বললাম যে আমি এখন পড়ছি, কি হবে, যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই সেন্টেন্সটাকে আমি ট্রান্সলেট করি তো হবে আই এম রিডিং নাও। ওকে, আমি এখন পড়ছি, এর ইংলিশটা হবে আই এম রিডিং নাও। এটা কি ধরনের টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমি বলি যে আমার এখন পড়তে থাকা উচিত, আমার এখন পড়তে থাকা উচিত, কি হবে, এখানে কিন্তু সেন্টেন্সটা পাল্টে যাবে, এখানে আমরা শুড এর ব্যবহার করব। আই শুড বি রিডিং নাও। আমার এখন পড়তে থাকা উচিত, আই শুড বি রিডিং নাও। এখানে সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখো, এক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করেছি দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে আমরা কিন্তু শুড বি ব্যবহার করে তারপরে ভার্বের ফোর্থ ফর্ম। ভার্বের ফোর্থ ফর্ম মানে কি বলতো, ফোর্থ ফর্ম মানে হচ্ছে দেখো ভার্বের আইএনজি ফর্ম, ভার্বের আইএনজি ফর্মকে কিন্তু ভার্বের ফোর্থ ফর্ম বলে। ওকে, তাহলে আই এম রিডিং নাও এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে যে আমি এখন পড়ছি। এই কথাটাকে যদি একটু পাল্টে বলি যে আমার এখন পড়তে থাকা উচিত, এর ইংলিশ ট্রান্সলেশনটা হয়ে যাবে আই শুড বি রিডিং নাও। অথবা ভাইয়ের এখন ব্যায়াম করতে থাকা উচিত, কি হবে, ব্রাদার। ভাইয়ের এখন ব্যায়াম করতে থাকা উচিত, ইংলিশটা হবে ব্রাদার শুড বি এক্সারসাইজিং নাও। ভাইয়ের এখন ব্যায়াম করতে থাকা উচিত, ব্রাদার শুড বি এক্সারসাইজিং নাও। কিংবা ধরো বাবা বাড়িতে এসছেন, এসে বলছেন কি রে তোর মা কোথায়, তো তুমি অ্যাকচুয়ালি জানো না তোমার মা এখন কি করছেন, বাট বাবাকে বলছো মা তো এখন রান্না করতে থাকা উচিত, হয়তো মা রান্না করে আছে, তো মার মনে হয় এই সময় রান্না করতে থাকাই উচিত। তো তুমি এক্ষেত্রে সেন্টেন্সটা কিভাবে বলবে, বলবে মাদার শুড বি কুকিং ইন দ্য কিচেন। মার এখন রান্নাঘরে রান্না করতে থাকা উচিত, ইংলিশটা হবে মাদার শুড বি কুকিং ইন দ্য কিচেন। মায়ের এখন রান্নাঘরে রান্না করতে থাকা উচিত। তো এইরকম কোনো একটি কাজ করতে থাকা উচিত অর্থ কিন্তু আমরা শুড বি এর ব্যবহার করতে পারি, তবে এক্ষেত্রে আমরা ভার্বের ফোর্থ ফর্ম বা আইএনজি ফর্মটা ব্যবহার করব।